महाराजपुर द्वितीय नम्बरे मौलाना लतीफुर रहमान इजहार उत्तर दिनाजपुर। मौलाना लतीफुर रहमान इजहार उत्तर दिनाजपुर। ওই হাসিন मंजर আপনারা দেখেন পীর সাহেব নিজের হস্ত মোবারক দিয়ে ছেলেদের মাথায় আপনার পাগড়ি বাঁধছেন। মুফতি সাহেব উনিও ছেলেদের মাথায় উলামায়ে কেরাম এই মাদ্রাসার স্টাফ। তৃতীয় নম্বরে আসছেন মাওলানা মুখলেসুর রহমান পরানপুর মালদা। মাওলানা মুখলেসুর রহমান পরানপুর মালদা। চতুর্থ নম্বর মাওলানা ইবারত আলী पूर्णिया बिहार। मौलाना इबारत आली पूर्णिया बिहार। এই বছর আপনাদের ইউনিভার্সিটি আপনাদেরকে 21টা ইসলামী সিপাহী দান করছেন। তাদের মাথাতে পাগড়ি বাঁধানো হচ্ছে। সবাই নিজ নিজ চোখে দেখেন আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন আপনাদের সন্তানদেরও যেন এইভাবে পাগড়ি দেওয়া হয়। পঞ্চম নম্বরে আসছে মৌলানা আকবর হোসেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর। 6 নম্বরে আছে মৌলানা মুখতার আলম। মৌলানা মুখতার আলম গোপালপুর মালদা। মৌলানা মুখতার আলম গোপালপুর মালদা। 7 নম্বর হচ্ছে মৌলানা রবিউল ইসলাম আরহেডাঙ্গা মালদা। এবং 8 নম্বরে মৌলানা শামীম আখতার চাচল মালদা। এই 8জনের মাথাতে পীর সাহেব কিবলা মুফতি সাহেব কিবলা উলামায়ে কেরাম নিজের নুরানি হাত দিয়ে তাদের মাথাতে পাগড়ি বাঁধছেন। ইনশাআল্লাহ এই হাসিন মঞ্জর সকলে দেখুন কিভাবে পীর সাহেব ছেলেদের মাথায় পাগড়ি বাঁধছে। আজ থেকে ছেলেরা ইসলামিক সৈন্য হয়ে গেল, ইসলামিক সিপাহী হয়ে গেল। ইনশাআল্লাহ এই ছেলেরা এলাকার বিভিন্ন জায়গাতে গিয়ে দেশের বিভিন্ন জায়গাতে গিয়ে ইসলামের দেখাশোনা এবং ইসলামের হেফাজত করবেন। এরা ইসলামিক যোদ্ধা, ইসলামিক সিপাহী, তাদের হাতে মাথায় পাগড়ি বাঁধানো যাচ্ছে। তারপর কারি হবেন 7 জন। কারি হবেন 7 জন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কারি হাসান আলী বলরামপুর মালদা। কারি হাসান আলী বলরামপুর মালদা। দ্বিতীয় নম্বর কারি আজহারউদ্দিন ইটাহার উত্তর দিনাজপুর। এখন ছেলেদের মাথায় কারির পাগড়ি বাঁধানো হচ্ছে। 7 জন কারি হবেন, 7 জন ছেলে কেরাতের পাগড়ি পাবেন। ওই হাসিন মঞ্জর আপনারা দেখতে আছেন। পীর সাহেব কিবলা নিজের হস্ত মোবারক দিয়ে, মুফতি সাহেব নিজের হস্ত মোবারক দিয়ে উলামায়ে কেরামের এই ভরা মজলিসে তাদের মাথাতে পাগড়ি বাঁধানো হচ্ছে। ইনশাআল্লাহ এইভাবে প্রতি বছর দেখতে থাকবেন। চতুর্থ নম্বরে আপনার 3 নম্বরে কারি আজমাল আনসারী। কারি আজমাল আনসারী শিলিগুড়ি। 3 নম্বর কারি আজমাল আনসারী শিলিগুড়ি। 4 নম্বরে কারি মোবারক হোসেন ইটাহার উত্তর দিনাজপুর। 5 নম্বরে আছে কারি সামিদুর রহমান ইটাহার উত্তর দিনাজপুর। এই কেরাতের পাগড়ি বাঁধানো হচ্ছে তাদের মাথায়। তারটা ছেড়ে বসো। এই একের পর এক আলিম এবং কারি আপনাদের সামনে কি হাসিন মঞ্জর দেখছেন, কি সুন্দর মঞ্জর দেখছেন, কি আপনার এই জান্নাতনুমা মঞ্জর দেখছেন। কত সুন্দর, কত ভাগ্যবান
এই রকম আপনাদের দেখার নসিব হয়েছে। এবং পঞ্চম কারি হচ্ছে আপনার কারি সামিদুর রহমান। ষষ্ঠম হচ্ছে কারি মহিবুল হক, কারি মহিবুল হক, করণদিঘি, উত্তর দিনাজপুর। সপ্তম নম্বরে আছে কারি শাহজাহান আলী, করণদিঘি, উত্তর দিনাজপুর। এই 7 জন কারি, 6 জন মাওলানা এই মাদ্রাসা কওমকে দিলেন, 7 জন কারি দিলেন, এবং তারপর 6 জন দিচ্ছে হাফিজে কোরআন, যারা নিজের সিনাতে কোরআন পাঠকে মাহফুজ করে নিয়েছেন, সম্পূর্ণ কোরআনকে মুখস্থ করে নিয়েছেন। এই রকম 6 জন ছেলের মাথাতে উলামায়ে কেরাম, হুজুর পীর সাহেব কিবলা তাদের মাথাতে পাগড়ি বাঁধছেন। তার মধ্যে প্রথম হচ্ছে হাফিজ মিরাজ আহমদ, ইনায়াতপুর মালদা, হাফিজ মিরাজ আহমদ, ইনায়াতপুর মালদা। দ্বিতীয় নম্বরে হাফিজ গোলাম আশরাফ, কাটিহার, বিহার। বিহার থেকে এসে আপনাদের কুতুবগঞ্জে পূর্ণ কোরআনকে মুখস্থ করে নিয়ে সিনার মধ্যে তার কোরআনকে জমা করে নিয়ে আজকে সুন্দর পাগড়ি উলামায়ে কেরামের হাত থেকে, পীর সাহেবের হাত থেকে তার মাথাতে বাঁধা হচ্ছে। কত ভাগ্যবান আপনার তৃতীয় হাফিজ গোলাম সরওয়ার, কাটিহার, বিহার। চতুর্থ হচ্ছে হাফিজ তানজিল, কাটিহার, বিহার। পঞ্চম হচ্ছে হাফিজ গুল আফসার, কাটিহার, বিহার। এবং ষষ্ঠম হচ্ছে হাফিজ আব্দুল আহাদ, রাজমহল, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে, এদিকে বিহার থেকে আপনাদের এই মাদ্রাসায়, এই ইউনিভার্সিটিতে দূর দূরান্ত থেকে ছেলেরা এসে কেউ বুখারী শরীফ পড়ে পাগড়ির হকদার হচ্ছে, কেউ আবার কোরআনের শুদ্ধ উচ্চারণ শিখে হাফিজের আপনার হকদার হচ্ছে, কেউ আবার বিভিন্ন রাজ্য থেকে এসে কোরআনকে মুখস্থ করে নিয়ে সেই পাগড়ির হকদার হচ্ছে। আজ উলামায়ে কেরামের হাত দুয়ারাতে মানুষের হাজার মানুষের সামনে তাদের মাথাতে পাগড়ি বাঁধানো হচ্ছে। পীর সাহেবের উপস্থিতিতে, পীর সাহেবের মোবারক হাত দিয়ে উলামায়ে কেরামের আপনার হাত দিয়ে তাদের মাথাতে পাগড়ি বাঁধানো হচ্ছে। আপনারা এই তিলে তিলে দিয়ে এত বড় বিরাট যে একটা ইলমের টিলা তৈরি করেছেন, 1 টাকা 2 টাকা দিয়ে আপনারা একটা বিদ্যার শহর লাগিয়েছেন। এই শহরে দূর দূরান্ত থেকে আপনার ইলমে কোরআনের পিপাসারা এসে এখানে কোরআন হাদিস করে নিজের অন্তরকে পিপাসাকে তারা মিটাচ্ছেন। আর ইলমে কোরআন, ইলমে হাদিস এবং কোরআন শরীফের তিলাওয়াত এবং কোরআন শরীফকে মুখস্থ করে ইনশাআল্লাহ ইসলামী সিপাহী তৈরি হচ্ছে। বরাবর ইসলাম আপনারা দেখলেন, আপনাদের সম্মুখে 21টা ছেলে, এই ছেলে তাদের এই আপনার স্টেজে পাগড়ি বেঁধে সুন্দর করে মনে হচ্ছে এটা হাসিন মনজর, জান্নাতি মনজর। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ কিছুক্ষণ আগে আমার পীর সাহেব কিবলার মুখ থেকে শুনলেন যে কাল কিয়ামতে একটা মানুষের মাথাতে একটা জান্নাতি মুকুট পড়ানো হবে, জান্নাতি তাজ পড়ানো হবে। জান্নাতি তাজটা দেখে সেই মাশায়েখ জিজ্ঞেস করবেন, আপনার মাশায়েখরা জিজ্ঞেস করবেন, আপনার সিদ্দিকিন জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, যাকে এত সুন্দর তাজ পড়ানো হচ্ছে, ইনি কি কোনো আউলিয়া আছেন? ইনি কি কোনো গাউস আছেন? ইনি কি কোনো আবদাল আছেন? ইনি কি কোনো আওতাদ আছেন? আল্লাহ পাক বলবেন, না না, ইনি কোনো আল্লাহর ওয়ালি না, ইনি কোনো
কুতুব না, গাউস না, আবদাল না। জিজ্ঞেস করা হবে কেন তাদের মাথায় এত সুন্দর তাজ পরানো হচ্ছে? আল্লাহ পাক বলবেন দুনিয়ার বুকে এর সন্তান, এর ছেলে কুরআন হিফজ করে হাফিজ হয়েছে, বুখারী পড়ে আলিম হয়েছে, কুরআনের কিরাত শিখে কারি হয়েছে। তাই তাদের মা বাবার সেই মাথাতে জান্নাতি মুকুট, জান্নাতি তাজ পরানো হচ্ছে। ব্রাদার, একটুও ভেবে দেখেছেন যদি বা একটা আলিমের বাবাকে জান্নাতি তাজ পরানো হয়, সেই কুরআন পড়েনি, সেই হাদিস পড়েনি, সেই কোরআন মুখস্থ করেনি, অথচ তার মাথাতে ইসলাম জান্নাতি তাজ পরানো হচ্ছে। বিরাদানে ইসলাম শুধুমাত্র এই জন্য যে তার ছেলে হলো, তার ছেলেকে হাফিজে কোরআন বানিয়েছে, তার ছেলেকে আলিমে দ্বীন বানিয়েছে। বিরাদানে ইসলাম, তাহলে তার বাবারা তো সম্মান হয়, তো যেই ছেলে হাফিজে কোরআন হলো, যেই ছেলে আলিমে দ্বীন হলো, যেই ছেলে তালিয়ে কোরআন হলো, কারিয়ে কোরআন হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজ কিয়ামতে, রোজ মাহশরে এদের মান, এদের সম্মান আল্লাহ পাক কত বাড়াবে, এদেরকে কোন তাজ পরানো হবে, কোন মুকুট পরানো হবে। বিরাদানে ইসলাম চিন্তা করার বিষয়, চিন্তা করার বিষয়। বিরাদানে ইসলাম, এখন দেখলেন আপনারা ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখন পীর সাহেব কিবলার দ্বারা আমরা দোয়া নিব। এই আপনার হাসির মন্তন দেখলেন পীর সাহেব কিবলা এখন এই দোয়া করবেন। এই দোয়াতে শরীক হওয়ার জন্য যদি বা কোনো খুশকিসমত মানুষ একটা পাগড়ির দাম পীর সাহেবের হাতে দোয়া করিয়ে নিতে পারেন, সব থেকে খুশকিসমত ওই ব্যক্তি হবে আজকে দানটা এনে আওলাদে নবীর হাতে যে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাউরি যদি ইচ্ছা জাগে এই আওলাদে নবীর হাতে এই একটা ড্রেসের পয়সা দিয়ে পীর সাহেবের কাছে আজ দোয়া নিলেন, ইনশাআল্লাহ পীর সাহেবের দুয়ারাতে দোয়া করতে গেলে তার পাওয়ার বেড়ে যায়। বেরাদানে ইসলাম, পীর সাহেব এখন দোয়া করবেন, আপনারা সম্ভব হলে পীর সাহেবকে দিবেন। এখন ইনশাআল্লাহ আমরা দোয়া করব। الفاتحة. اللهم صل على سيدنا محمد